দেখুন বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম যে হামাস জঙ্গিদের সাফাই করার জন্য ভারত প্রকাশ্যে ইসরায়েলকে যে সমস্ত গোলাবারুদগুলো দিচ্ছে সেটাকে দেখে কিছু দেশের পেটে ব্যথা হওয়া অবশ্যই উচিত ছিল। আর আমরা এটাকে দেখে একদমই শান্ত বসে থাকবো না। যেমনটা আমরা অনুমান লাগিয়েছিলাম ঠিক তেমন টাইপের স্টেটমেন্ট ইসরায়েল বিরোধী দেশগুলো জারি করে দিয়েছে। বরং এটিকে আমি স্টেটমেন্ট বলার থেকে বেশি একটি ধমকি বলবো। যদিও এই ধমকিকে নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়নি, কিন্তু সালাহকাররা তাদের রায়কে অবশ্যই দিয়ে দিয়েছে। বন্ধুরা, সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে বিস্তারিত। তার আগে ভিডিওটিকে ঠকাঠকা লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, এখানে কথা হচ্ছে ইসরায়েল আর ভারত বিরোধী দেশ তুর্কির। আপনাদের নিশ্চয়ই মনে আছে রিসেন্ট তুর্কির রাষ্ট্রপতি এরদোগান তার স্টেটমেন্টে বলেছিল প্রয়োজন পড়লে আমরা ইসরায়েলের ঘরের ভেতরে ঢুকে হামলা করব, যেমনটা লিবিয়া আর কারাবাখে করা হয়েছিল। তাই এই মুহূর্তে যেন ইসরায়েল হামলা করা বন্ধ করে। এর উপর ইসরায়েলের বিদেশমন্ত্রী তুর্কিকে বলেছে যে তুর্কির রাষ্ট্রপতি ইরানের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের কথা মনে হয় সম্পূর্ণ ভুলে গেছে। উনি কিন্তু এই একই রাস্তাতে চলছে। কিন্তু সাদ্দাম হোসেনের শেষ কিভাবে হয়েছিল এটাও তাদের মনে রাখা উচিত। বন্ধুরা, ইসরায়েলের উপর বলার পরে তুর্কির রাষ্ট্রপতি এরদোগান ভারতকে নিয়ে যে স্টেটমেন্ট দিতে শুরু করেছে, আসলে বন্ধুরা ইসরায়েলের বলাতে ভারত থেকে ইসরায়েলকে 5000 RPG সেল পাঠিয়ে দিয়েছে, যেটা ব্যবহার করে ইসরায়েল সেনা ইসমাইল হানিয়াকে মেরেছে। এটির উপর রেগে গিয়ে তুর্কি ভারতের কাছে এটা বলেছে যে ভারত যেন ইসরায়েলকে দেওয়া অস্ত্রের সাপ্লাই বন্ধ করে দেয়। ভারতকে এটা শোভা দেয় না যে ভারত ইসরায়েলের মতো হত্যা করা দেশকে সাহায্য করে। ইসরায়েল সেই দেশ যে হামাসের মতো ফুলের মতো পবিত্র মানুষগুলোকে মারছে। এমনকি তুর্কির বিদেশ বিভাগ এটা পর্যন্ত বলেছে যে আমরা ভারতকে ওয়ার্নিং দিতে চাই যে ভারত ইসরায়েলের পক্ষ নেওয়ার জন্য বন্ধ করে, না হলে আমরা ভারতের ওপর UNSC অ্যাক্ট 380-কে লাগিয়ে দেব। যদি এই অ্যাক্ট 380 সেই আইন যেটি কোনো দেশের ওপর লাগানো গেলে আর্থিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এই আইনটি 2011-ই ইরানের ওপর লাগানো হয়েছিল। ইরান মানবাধিকার উল্লঙ্ঘন করে অনেক বিদেশি লোকগুলোকে ফাঁসিতে ঝুলিয়েছিল তখন। যদিও এই আইনকে কোনো দেশের ওপর লাগানোর জন্য সমস্ত সদস্য দেশগুলোর মতামত বা পাস অবশ্যই প্রয়োজন। একা তুর্কি কখনোই এই আইনকে পাস করাতে পারবে না। আর এটা তো আপনারা ভালোভাবে জানেন। এই মুহূর্তে UN যত টাকা ভারতের ইশারায় চলে সেটির বিন্দুমাত্র কিন্তু তুর্কির নেই। এখন তুর্কি যেটা বলেছে যে ভারত যদি ইসরায়েলকে সাহায্য করে আমরা ভারতের ক্লাব 380 প্রস্তাবকে পাশ করব। এই তুর্কি এখনো পর্যন্ত প্রকাশ্যে যেখানে সিরিয়ার হামাস জঙ্গিদের সমর্থনে সাহায্য করে, এখানে শেষ নয়। তুর্কি আজারবাইজানকে ড্রোন দিয়ে তুর্কি সবার প্রথমে কারাবাখ যুদ্ধে হস্তক্ষেপ করেছিল। মনে হচ্ছে সবকিছু তুর্কি ভুলে গেছে। তো যেটাই হোক, এরই উপর ভারতের সালাহকারদের বক্তব্য যে তুর্কি যেন একবার নিজেদের পেছনের দিকটা দেখে আর তারপরে যেন সে তার আঙুলটা অন্যদিকে দেয়। যেমনটা অন্য দেশে অস্ত্র বিক্রি করে সেমভাবে ভারত সেটাই করেছে। আমাদের অস্ত্রের খেলাপ ব্যবহার করবে সেটা আমাদের দেখার কাজ নয়। এই মুহূর্তে ইসরায়েল যে F-35 জেটকে ব্যবহার করে হামাসের উপর এয়ার স্ট্রাইক করছে, তাহলে যদি পেছনে দম থাকে তাদের, তাহলে তারা আমেরিকাকে গিয়ে এটা বলো যে তুর্কি আমেরিকাকে প্রতিবন্ধকতা লাগাবে। ভারত চুপ থাকা মানে এই নয় যে সব কিছু শুনবে। তুর্কি এটা যেন না বলে, আপনার দেশে যখন ভূমিকম্প এসেছিল তখন সবার প্রথমে ভারতীয় তুর্কির লোকেদের যান বাঁচিয়েছিল। কম করে এটা তো তাদের মনে রাখা উচিত। তাই এমতো অবস্থায় ভারতের অস্ত্র যে কিনবে তাকে অস্ত্র দেওয়ার জন্য ভারত সম্পূর্ণ প্রস্তুত। এই সমস্ত বিষয়ে আমরা কখনো কারো কথা শুনবো না। তো এখানে যদি আমরা ইসরায়েলের কথা বলি, তাহলে তো ভারতকে সর্বদা ইসরায়েল সবকিছু দিয়ে সাহায্য করেছে। আর আমাদেরও এখন এই মুহূর্তে সবকিছু দিয়ে তাদের সাহায্য করা উচিত। কেননা ইসরায়েল সেই দেশ যারা কখনো ভারতকে বিপদে ছাড়েনি আর ভারতের পেছন থেকে ছুরি আঘাত করেনি। বাকিটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।